আসসালামু আলাইকুম। মুটিয়াবিদার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব বিন্যাসের তৃতীয় পর্ব। আমরা ইতিপূর্বে ২টা পর্ব শেষ করেছি। আমরা ২টা পর্বে আলোচনা করছি বিন্যাসের বেসিক সম্বন্ধে আলোচনা করছি। আমরা ইতিপূর্বে বিন্যাস কি, বিন্যাস কিভাবে কাজ করে এবং এই বিন্যাসের বিষয়গুলো আলোচনা করছি। আজ আমরা টপিক ধরে ধরে দেখার চেষ্টা করব কি কি আলোচনা করছি এবং কি কি বাকি আছে সেগুলো আমরা আলোচনা করব এবং এভাবে আমাদের প্রতিটা টপিক পার্ট বাই পার্ট আমরা আলোচনা করি। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনারা যদি মানে আমার প্লে লিস্টে দেখেন ইনশাআল্লাহ মানে বুঝতে পারবেন যে আমার মানে ক্লাসের ধরনগুলো। যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের মুটিবিদ্যার সাথে দেখবেন। আমরা আজ আলোচনা করব বিন্যাসের তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আমরা অলরেডি প্রথম এবং দ্বিতীয় পর্বে শিখেছি বিন্যাসের গুণ সম্বন্ধে। বিন্যাসের গুণ সম্বন্ধে ওখানে আলোচনা করছি এন ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে, ফ্যাক্টোরিয়াল কি সেটা সম্বন্ধে আলোচনা করছি। আমি আলোচনা করছি জিরো ফ্যাক্টোরিয়ালের মান কত, তারপরে আলোচনা করছি এন ফ্যাক্টোরিয়াল কত, ফ্যাক্টোরিয়াল আসলে কি, এটা কিভাবে কাজ করে। তারপরে এগুলো কিভাবে গুণ হয়, এন ফ্যাক্টোরিয়ালের মান কত, এন ফ্যাক্টোরিয়ালের মান কত, অথবা এর এই ফ্যাক্টোরিয়ালের মানগুলো থ্রি ফ্যাক্টোরিয়ালের মান কিভাবে গুণ হয়, 3 2 1 এগুলো গুণ হয় কিভাবে, গুণ কেন হয়, এগুলো আলোচনা করছি। আমরা গুণ বিধি সম্বন্ধে আলোচনা করছি। আমরা এরপর দেখছি ভিন্ন ভিন্ন উপাদানের বিন্যাস সম্বন্ধে আলোচনা করছি। ওখানে আলোচনা করছি অনেকগুলো উপাদান থাকবে, সেই উপাদানগুলোকে আমরা যদি 2টা করে নেই অথবা 3টা করে নেই অথবা 4টা করে উপাদান আছে 3টা করে নিলাম, এইরকম অনেক মানে অনেকগুলো উপাদান থেকে কয়েকটা উপাদান, ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে আমরা বিন্যাস করব কিভাবে সে সম্বন্ধে আমরা আলোচনা করছি। এখন আমাদের এটা আলোচনা হয়েছে, আমরা আলোচনা তৃতীয়তে আমরা একই উপাদানের পুনরাবৃত্তি হলে একই উপাদান আমাদের এইরকম ছিল যে, যেমন শব্দ যদি আমরা ধরি ডিজিটাল, DIGITAL, ডিজিটাল। এই ডিজিটাল শব্দটা যখন আমরা বিন্যাস করব তখন অনেক সময় একবার এক বিন্যাসে দেখা যাবে আই একসাথে হয়ে গেছে। তখন আমাদের এই একই শব্দ পুনরাবৃত্তি হলে আমাদের কি বিন্যাস হবে এই সম্বন্ধেও আমরা মোটামুটি আলোচনা করছি। আর এরপর আমরা আজ আলোচনা করব 4 নম্বরে কিছু উপাদান এক রেখে বা না রেখে বিন্যাস করা যায় কিভাবে। কিছু কিছু উপাদান এক রেখে বা না রেখে যে বিন্যাসগুলো করা যায় সেই বিন্যাসগুলো আমরা শিখব। ফার্স্টে যদি আমরা দেখি এক রেখে, কিছু কিছু উপাদান এক রেখে যদি আমরা শিখি তাহলে এর বিপরীতটাই না রেখে আমরা দেখব। আমাদের একটা উদাহরণের মাধ্যমে শেখা যাক। উদাহরণ বলছে যে, মনে করেন শব্দ আছে সায়েন্স, SCIENC। সায়েন্স শব্দটির সায়েন্স শব্দটির ভাওয়েলগুলো একসাথে রেখে কত ভাবে বিন্যাস করা যায়। আমাদের সাপোজ এটা এইরকম একটা প্রশ্ন আসছে, মনে করেন যে আমাদের কি বলছি, কিছু কিছু উপাদান এক রেখে আমাদের বিন্যাসের নিয়ম কি। আমরা একটা প্রশ্ন লিখছি, যে প্রশ্নটা কি, কিছু কিছু সায়েন্স শব্দটির ভাওয়েলগুলো একসাথে রেখে, কিগুলো, আমাদের ভাওয়েলগুলো একসাথে রেখে কতভাবে বিন্যাস করা যায় সেটা আমরা দেখব। আমাদের ভাওয়েলগুলো, এখন সায়েন্সের মধ্যে ভাওয়েল কি আছে, আই আছে, ই আছে, এই যে তাও আরেকটা ই আছে, এখানে আই আছে একটা, ই আছে দুইটা। আমরা দেখি সায়েন্সে মোট বর্ণ, সায়েন্সে মোট বর্ণ কতটি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। আমাদের সায়েন্সে বর্ণ 7টি। এখন এর মধ্যে ভাওয়েল কতটি, ভাওয়েল একটি, দুইটি, তিনটি, ভাওয়েল 3টি। তাহলে ভাওয়েল গুলো কি কি, আমাদের 7টি বর্ণ আগে লিখি, যে ওই ভাওয়েল বাদে বর্ণগুলো লিখি, এ সি, তারপরে এন, এস সি গেল, আই গেছে, এই দুটা গেছে, এন সি, এই 4টা গেছে। আর আমাদের ভাওয়েল গুলো কি আছে, আই আছে, ই আছে, আর একটা ই আছে।
এখন আমাদের এই কাজ থাকবে হচ্ছে আমাদের যখন বলবে হচ্ছে ভাওয়েল গুলো একসাথে রেখে বা কনসোনেন্ট গুলো একসাথে রেখে বা হচ্ছে আমাদের বলতে পারে যে দুইটা শব্দ ওই অমুক অমুক দুইটা শব্দ বলতে পারে হচ্ছে বি ও সি এই তিনটা শব্দ বলতে পারে হচ্ছে সি ডি এই শব্দ দুইটা একসাথে রেখে বিন্যাস করো। একটা শব্দ দিল, ওয়ার্ড দিল, ওয়ার্ডের মধ্যে থেকে দুইটা শব্দ স্পেসিফিক বলি দিল অথবা এরকম ভাওয়েল বা কনসোনেন্ট বা বিভিন্ন আকারে শর্ত দিয়ে আপনাদের বলি দিল। তখন আমাদের কি করতে হবে, যেটা শর্ত থাকবে সেই শর্তটার ওই শব্দ থেকে শব্দগুলা ওই বর্ণগুলা আলাদা করতে হবে। আলাদা করার পর বাকি বর্ণগুলো আলাদা করতে হবে। দুইটা আমরা আলাদা করলাম। এখন আমাদের মোট বর্ণ এই যেটা আমাদের শর্ত দিছে এই শর্তটাকে এক ধরতে হবে। এই সম্পূর্ণ বর্ণটাকে এই সম্পূর্ণ হচ্ছে ওয়ার্ডটার হচ্ছে বর্ণগুলা মিলে হচ্ছে একটা বর্ণ ধরতে হবে। এখানে বর্ণ আছে একটা, লেটার আছে একটা, আর এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাইলে চারটা আর একটা হচ্ছে পাঁচটা বর্ণ। এখানে আছে আমাদের পাঁচটা লেটার। আমাদের এখানে কয়টা লেটার আছে, পাঁচটা লেটার আছে। আমাদের পাঁচটা লেটার যদি থাকে তাহলে আমাদের পাঁচটা লেটারের যতটা লেটার সব মিলে আছে এটাকে একটা লেটার ধরতে হবে। এটা একটা, আর এখানে আছে চারটা, তাইলে এই চারটা আর একটা পাঁচটা, এই পাঁচটা লেটার মিলে আছে এই পাঁচটার ফ্যাক্টোরিয়াল করতে হবে। পাঁচের ফ্যাক্টোরিয়াল কত, পাঁচের ফ্যাক্টোরিয়াল আমরা শিখছি 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন হচ্ছে 1। আমাদের ফ্যাক্টোরিয়াল কিভাবে হয়, যত থাকবে তত থেকে শুরু হয় এবং 1 এ গিয়ে শেষ হয় এবং এক কম করে আগায় এবং 1 এ গিয়ে শেষ হয় এবং এগুলো সব গুণ হয়। এখন আমরা গুণ করি 4 5 20, 3 20 60, 60 দুগুণ 120। আমাদের হচ্ছে তাহলে সাইজ তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের মান কত হলো 120। 5 4 20, 3 20 60, 60 দুগুণ 120, তাহলে 120। আমাদের আবার এই যে এদের এইটার নিজস্ব একটা শব্দ আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু মিস্টেক হয়েছে কি, আমাদের হচ্ছে এখানে কিন্তু আমার দুইটা সি আছে। এই যে দুইটা সি আছে, আমরা এখানে কি শিখে আসছি, দুইটা সি আছে। এই যে আমরা যখন এই যে একই শব্দের পুনরাবৃত্তি 3 নম্বরে শিখে আসছি, একই শব্দের পুনরাবৃত্তি হলে আমাদের যে বিন্যাসগুলো করতে হবে সেই বিন্যাসে আমরা শিখছি। যেমন আমরা যদি বুক এর বিন্যাস করি, বুকের বিন্যাস করার সময় 1 2 3 4টা শব্দ 4 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে কি এখানে দুইটা আছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের যতটা এরকম পুনরাবৃত্তি শব্দ আছে অতটা ফ্যাক্টোরিয়াল। আমাদের যদি থাকতো আরেকটা কে এখানে থাকতো, আবার লিখতাম গুণন 2 ফ্যাক্টোরিয়াল। যদি বি তিনটা থাকতো, বি এরকম তিনটা থাকতো, লিখতাম হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে পুনরাবৃত্তি এরিয়া। আর এখন আমাদের বি আছে, ও আছে হচ্ছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এইরকম ভাবে এখানে সি আছে দুইটা, তার মানে হচ্ছে এটা এই সম্পূর্ণ শব্দের মধ্যে আমাদের ডাবল এখানে দ্বিত্ব আছে। এটা দ্বিত্ব ধরা যাবে না, কারণ এটা সম্পূর্ণ মিলে একটা হলো। আর এই শব্দটার মধ্যে আলাদা আলাদা বর্ণের মধ্যে দ্বিত্ব আছে কয়টা, দুইটা সি আছে, তাইলে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে এখন কত হয়, এখন হচ্ছে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর এর নিচে হয়েছে 2 গুণন 1। তাহলে 2 1 2 1 চলে যায়, তাহলে 3 4 12, 5 12 60 হয়। তাহলে আমাদের 5 বাই তার মানে হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল সম্পূর্ণ ফ্যাক্টোরিয়ালের মান কত হয়, সম্পূর্ণ এই বিন্যাসটার মান কত হলো 4। এখন আমাদের কাজ হচ্ছে ই আর এই এর মাঝে যেটা আমাদের ভাওয়েল বলছে, এই ভাওয়েল গুলো তো অনেক সময় ওই শব্দের মাঝে যে বলছে যে একসাথে না রেখে, আমাদের এই একসাথে তো রাখবো না, এগুলোর পাল্টাপাল্টি হবে না। ই ই তারপরে সি, আবার এই সি হবে, এই ই আই ই হবে, এরকম শব্দ আকারে কিন্তু ওখানে, তার মানে এখানেও পরিবর্তন হচ্ছে। যদি এখানেও পরিবর্তন হয়, এখানে নিজেদের মাঝেও যদি পরিবর্তন হয়, তাহলে আমাদের এটারও বিন্যাস করতে হবে। এটার বিন্যাস তাহলে কি হবে, তাহলে আই আই ই ই দুইটার বিন্যাস, তাহলে এর হচ্ছে বর্ণ কয়টা, 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল ভাগ আছে এখানে কতটা আছে, দুইটা ই আছে ডাবলই আমাদের ওই যে ওই নিয়মে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 গুণন 2 গুণন 1 বাই হচ্ছে এখানে কত হয় 2 গুণন 1, 2 গুণন 1, 2 গুণন 1 কাটলে আমাদের কত হয় 3। এখন আমাদের কি হইলো, এই যে এটা সম্পূর্ণ ফ্যাক্টোরিয়ালের মান আলাদা আলাদা বের করলাম, এখানে 60 বের হইলো, এখানে 3 বের হইলো। তাহলে সুতরাং একসাথে না রেখে আমাদের ফ্যাক্টোরিয়ালের মান কত হবে, 60 গুণন হচ্ছে 3, তাহলে 3 6 18 180। তাহলে সায়েন্স শব্দটিকে যদি আমরা ভাওয়েল গুলো আলাদা আলাদা একসাথে রেখে যদি আমরা বিন্যাস করি, তাহলে আমরা 180 বার বিন্যাস করতে পারবো, 180 পদে আমরা বিন্যাস করতে পারবো, যেটা আমরা শিখলাম। তাহলে আমাদের এইরকম প্রতিটা শব্দ, আমাদের এখানে যদি সায়েন্স না দিয়ে বলতো যে এখানে আগের শব্দে যেমন ছিল হচ্ছে ডিজিটাল, ডিআই
GITAL, ডিজিটাল শব্দ। তাহলে আমরা ডিজিটাল শব্দে কি করব? এই শব্দের প্রথমে আমরা কি নেব? আমাদের যে ভাওয়েল বাদে শব্দগুলো আমরা নেব। ভাওয়েল বাদে শব্দগুলো নিলাম DGTL, আমরা এটা নিলাম। তারপরে ভাওয়েল গুলো নিলাম, ভাওয়েল গুলো নিব IIA আছে। তাহলে এই ভাওয়েল শব্দ নিলাম। তাহলে আমাদের মোট শব্দ কতটা হলো, মোট বর্ণ কতটা হলো? 1 2 3 4, এটা সহ এটা সম্পূর্ণ একটা, তাহলে 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের 5 ফ্যাক্টোরিয়াল ভাগ কত হবে? আমাদের দ্বিত্ব আছে কোনটাও? এখানে কোনো দ্বিত্ব নাই, এখানে থাকুক, কিন্তু এখানে সম্পূর্ণ মিলে একটা, তার মানে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল এর মান কত? 5 ফ্যাক্টোরিয়াল এর মান আমরা তখন দেখছি হচ্ছে 120। এখন 5 ফ্যাক্টোরিয়াল এর মান 120। এখন আমাদের এবার আরেকটা কাজ কি? আমাদের পরের কাজ হচ্ছে এই নিজস্বর মধ্যে আবার বিন্যাস ঘটানো। নিজের মধ্যে বিন্যাস কি হবে? এখানে 3 I A আছে, তার মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আবার দ্বিত্বক আই আছে, আই আছে, তার মানে একটা দ্বিত্ব আছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হয়? 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল কত হয়? 3 হয়, 3 হয়। তাহলে 120 গুণন 3, সুতরাং 120 গুণন হচ্ছে 3, 3 12 36, 360। তাহলে আমরা ডিজিটাল শব্দটাকে আমরা যদি ভাওয়েল গুলোকে একসাথে রেখে বিন্যাস করি, তাহলে আমরা কতবার করতে পারবো? 360 বার আমরা বিন্যাস করতে পারবো। আমরা নিয়ম শিখলাম। কি নিয়ম? আমাদের হচ্ছে আগে ওই ভাওয়েল যেটা শর্ত দিবে সেই শর্তগুলো বাদে আমাদের বর্ণগুলো, লেটারগুলো খুঁজতে হবে। এই লেটারগুলো খোঁজার পর আমাদের কি করতে হবে? ওই লেটারগুলো আলাদা করে আমাদের যে শর্ত লেটার, সব শর্ত মিলে একটা করতে হবে। তারপরে আমাদের ওটার যে বার করব, বিন্যাস করব, করার পর আমাদের যে লেটারগুলো আমরা আলাদা, শর্তগুলো আমরা আলাদা করে নিলাম, সেই শর্তর আমরা বিন্যাস করব। দুইটার বিন্যাস করিয়ে দুইটার গুণ করলে যেটা হবে আমাদের সেটাই হবে উত্তর, এটাই হবে অ্যান্সার। এখন এটা থেকে আমরা কি বুঝলাম? যে হচ্ছে যে কোনো শব্দ আমাদের যদি থাকে, বাংলাদেশ শব্দটা, বাংলাদেশ শব্দ থেকে আমরা কি করব? কনসোনেন্ট গুলো আলাদা করব, ভাওয়েল গুলো আলাদা করে দুটো একসাথে নিয়ে তারপর আমরা করব। তাহলে আমরা হচ্ছে এটা নিয়ম শিখলাম যে আমরা কিছু কিছু উপাদান এক রেখে, কিছু কিছু উপাদান কি শিখলাম? এক রেখে। মনে হয় একটু আলো পড়ছে এখানে, একটু কষ্ট, মানে এর জন্য খুবই দুঃখিত। এখানে একটু আলো, মানে এখানে আমি বলতেছি এতে বুঝাই নেন। কি বলছে যে হচ্ছে কি, ওখানে কথা আছে যে কিছু কিছু উপাদান এক রেখে বা না রেখে বিন্যাস। ওই লাইনটা হচ্ছে কিছু কিছু উপাদান এক রেখে বা না রেখে উপাদান, না রেখে বিন্যাস। তাহলে আমরা কিছু কিছু উপাদান এক রেখে আমাদের কিভাবে বিন্যাস করতে হয় আমরা শিখলাম। এখন আমরা শিখবো কিছু কিছু উপাদান এক না রেখে বিন্যাস। এখন আপনাকে ওই সেম জিনিসটাই বললো সায়েন্স শব্দটা, CIENC, সায়েন্স শব্দটির ভাওয়েল একত্রে না রেখে বিন্যাস করো। জাস্ট বিন্যাস করতে বলছে, অথবা বলেনি যে কতটা কথা বললো বিন্যাস করো। আমরা বিন্যাস করব কিভাবে? আমাদের তখন করছি যে বলছে ভাওয়েল গুলো একত্রে রাখা যাবে। ভাওয়েল গুলো অনেক সময় এইরকম থাকবে, সায়েন্স শব্দের মধ্যে অনেক সময় একসাথে ভাওয়েল গুলো আনতে পারবো। এই যে মনে করেন একসাথে, আই একসাথে, আমরা বানাইলাম SEI, এরকম একসাথে আনতে পারবো। কিন্তু এখন বলছে ভাওয়েল গুলো একসাথে আনা যাবে না। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের সম্পূর্ণ শব্দটা, এই বর্ণ যতটা আছে ততটা, লেটার যতটা আছে ততটা আমাদের হচ্ছে কি করতে হবে? ততটা আমাদের ফ্যাক্টোরিয়াল করতে হবে। তাহলে সায়েন্স শব্দটি SCIENC, সায়েন্স শব্দটির হচ্ছে ফ্যাক্টোরিয়াল করব। তাহলে কয়টা? 1 2 3 4 5 6 7টা। তাহলে লেটার কতটা আছে? 7টি। 3 3 6 আর 7টি। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল এর মান কত? তাহলে 7 ফ্যাক্টোরিয়াল এর, এখন 7 ফ্যাক্টোরিয়াল এর এখানে আগে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে। আমাদের এখানে 7 ফ্যাক্টোরিয়াল বুঝলাম, আমাদের এখানে ডাবল দ্বিত্ব কতটা আছে? তাহলে দ্বিত্ব কি কি আছে? সি আছে, ই আছে। তাহলে আমাদের 7 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল গুণন হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে লিখি, তাহলে 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, হ্যাঁ, আর নিচে কত হয়? নিচে হইলো 2 1 গুণন 2 1। 2 কাটলাম, এই 2 দ্বারা 2 কে হচ্ছে কাটলে হচ্ছে কত হয়? 2 হয়। তাইলে কত হয়? 3 2 6,
5 6 30, 30 হচ্ছে 36 3 6 18, 180, 180 গুণন হচ্ছে আমরা যদি দেই 7, 180 গুণন হচ্ছে 7, তাইলে হয় 1260। তাহলে আমাদের কত হয় 1260। আমরা যদি এটা এরকম থাকতো, এই যে প্রথম নিয়ম থাকতো যে ভিন্ন ভিন্ন উপাদানের বিন্যাস, আমাদের যদি এরকম একটা কথা থাকতো যে সাইন শব্দটির ভিন্ন ভিন্ন উপাদানের বিন্যাস, তাহলে আমরা লিখতাম হচ্ছে 1260। এখন বলছে এই ভাওয়েল গুলো একত্রে না রেখে আমাদের বিন্যাস করতে হবে, ভাওয়েল গুলো একত্রে না রেখে আমাদের বিন্যাস করতে হবে। তাইলে এই যে এখানে আমরা কি করলাম, সবগুলো কিন্তু একদম জগাখিচুড়ি করে আমরা প্রথম বিন্যাস করলাম। এখন আমাদের কি করতে হবে, ভাওয়েল গুলো একত্রে না রেখে বিন্যাস করতে হবে। তার মানে আমাদের একত্রে রেখে আবার নিয়ম দিতে হবে। একত্রে রাখার নিয়ম কি, আমাদের একত্রে আমাদের কনসোনেন্ট গুলো আগে নিতে হবে। এ সি, তারপরে এন সি, তারপরে হচ্ছে ডাবল আই আই, আই ডাবল ই। আমাদের এরকম এরকম বিন্যাসে আমরা এখানে মান বের করছিলাম, কত মান বের করছিলাম হচ্ছে 180 মেবি। আমরা আবার দেখি যে 1 2 3 4, 4 আর 1 5টা, 5 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে আমাদের কত 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হয় 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 ভাগ হচ্ছে 2, তাহলে 2 কাটা গেলে 3 4 12, 5 12 60। আমরা 60 বের করলাম, তাহলে আমাদের এটা বের হলো। আমাদের এবার কিসের কাজ, এটার কাজ। তাইলে আই সি এর ফ্যাক্টরি আই ডাবল ই, এটার ফ্যাক্টরিয়াল হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, তাইলে 3 গুণন 2 ভাগ হচ্ছে 2, 2 2 কাটা গেলে হয় 3, তাহলে 3 6 18, তাহলে 180। আমাদের হচ্ছে 60 গুণন হচ্ছে 3, 60 গুণন 3 সমান হচ্ছে 180। আমাদের এখানে বের হইলো হচ্ছে 180। কিসের মান 180 বের হইলো, একত্রে রেখে আমাদের যেটা ফ্যাক্টোরিয়াল করতে পারবো তার মান বের হইলো আমাদের 180। এখন আমাদের কি বের করতে হবে, এখন বের করতে হবে হচ্ছে না রেখে। তার মানে আমরা মোট ফ্যাক্টোরিয়াল থাকি যদি একত্রে রাখার ফ্যাক্টোরিয়াল বাদ দেই, তাহলে আমাদের একত্রে না রেখে বাড়াবে। তাহলে আমরা বের করি 1260 বিয়োগ হচ্ছে 180, তাহলে আমাদের কত হয় 0 0 8 আছে 16 করতে 8, 1 2 2 আছে হচ্ছে 2 আছে হচ্ছে 12 করতে 10, 10 শূন্য হাতের 1, 1 মিলে যায় 0। তার মানে হচ্ছে কি হলো এটা, 0 8 আছে 16 করতে 8, 16 ধরলাম, 1 2 2 দিয়ে মিলে যায় হচ্ছে 0 1, সরি দুঃখিত। তাহলে হচ্ছে কত হয় 1080। তাহলে আমাদের হচ্ছে সাইজ সাইজ শব্দটিকে যদি একত্রে ভাওয়েল গুলো একত্রে না রেখে আমরা যদি বিন্যাস করি, তাহলে আমাদের বিন্যাস হবে 1080 বার আমরা বিন্যাস করতে পারবো, 1080 পদে আমরা বিন্যাস করতে পারবো। কিভাবে বের করলাম, আমাদের সম্পূর্ণ ফ্যাক্টোরিয়ালের মান বের করি। আমরা যদি হচ্ছে একত্রে রেখে, আমরা যেহেতু জানি আমরা একত্রে রেখের মানটা আগে বের করব, করার পর আমাদের সম্পূর্ণ ফ্যাক্টোরিয়াল থেকে যদি একত্রে রেখে আমরা ফ্যাক্টোরিয়াল বিয়োগ করতে পারি, তাহলে আমাদের একত্রে না রেখে যে বিন্যাস হবে তার মান আমরা বের করতে পারবো। আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা আরেকটা বিন্যাসের মাধ্যমে আছে ক্লিয়ার আরো করার চেষ্টা করব। মনে করেন শব্দটা যেহেতু আছে বাংলাদেশ শব্দটি, যেহেতু ওখানে আগেরবার মনে হয় বলছিলাম শব্দটা, এই জন্য আমরা বাংলাদেশ শব্দ থেকে আমরা ফ্যাক্টোরিয়াল করি, দেখি BANG। এখন বাংলাদেশ শব্দটি থেকে আমাদের ভাওয়েল গুলো একত্রে না রেখে আমাদের বিন্যাস করতে হবে। তাহলে বাংলাদেশ শব্দটার আগে বিন্যাস করি। বাংলাদেশ শব্দটার কতটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টি লেটার আছে। আমাদের হচ্ছে 10টি আছে, 10 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আমাদের ইয়ে কত আছে, এখানে হচ্ছে ডাবল কত আছে, একটা এ আছে, দুইটা 2 ফ্যাক্টোরিয়াল গুণন 2 ফ্যাক্টোরিয়াল গুণন হচ্ছে এ গেল, তারপরে জি নাই, তারপরে এল কতটা, এল নাই, তারপরে হচ্ছে ই নাই, এস এইচ নাই। তার মানে আমাদের এ শুধু আমাদের দীপ্ত আছে, জি এল ডি ই এস এইচ। হ্যাঁ, আমাদের শুধু এল এই দীপ্ত আছে, এল দীপ্ত 2 ফ্যাক্টোরিয়াল। তাইলে কত হয় 10 গুণন 9 গুণন হচ্ছে 8 গুণন 7 গুণন 6 গুণন 5
হ্যাঁ 5 ফ্যাক্টোরিয়ালের মান তো জানি, আমরা ওখান পর্যন্ত লিখলাম। লেখার পর হচ্ছে 2 গুণন হচ্ছে 1, তাহলে কত হয়? 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 5 ফ্যাক্টোরিয়ালের মান আমরা তখন দেখছি হলো হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 2, 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 আমরা দেখছি হলো 60। তার কারণ হচ্ছে 5 হচ্ছে 4 পাশে 20, 3 3 20 60, 60 দুগুণ 120, 120 ভাগ হচ্ছে 2 দিলে হচ্ছে 60 হয়। তাইলে হচ্ছে এটার সাথে আমাদের ওই যে এখানে 60 হইলো, তাইলে 60 গুণন 6, 60 গুণন হচ্ছে 6 গুণন হচ্ছে 7 গুণন 8 গুণন 9 গুণন 10। আচ্ছা, আমাদের তাহলে কত বের হয়? 1814400, 1,000,000 অযুত লক্ষ 18,14,400, অনেকগুলো হয়ে যায়। আমরা হচ্ছে 10 গুণন হচ্ছে 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 60, তাহলে ঠিক আছে 18 14 400, তাহলে আমাদের এটা হয়। তাহলে আমাদের সম্পূর্ণ ফ্যাক্টোরিয়ালের মান বের করলাম। এখন আমাদের কি বলছে? ভাওয়েল গুলো একত্রে না রেখে আমাদের ফ্যাক্টোরিয়াল মান, তার মানে আমাদের প্রথম কি কাজ করতে হবে? ভাওয়েল গুলো একত্রে রেখে নিয়মে কাজ করতে হবে। তাহলে আমাদের কনসোনেন্ট গুলো বের করতে হবে। বি বের করলাম, এন বের করলাম, জি, এল, ডি, তারপরে এস, এইচ বের করলাম। আমাদের বাকি কি আছে? এ আছে একটা, এ আর একটা আছে, ই আছে একটা। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের এটা সম্পূর্ণটার এখানে কয়টা আছে? বন্ড লেটার 1 2 3 4 5 6 7টা, 7টা আর একটা 8টা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এখানে দ্বিতীয় আছে কি? না, দ্বিতীয় নাই, তার মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়ালের মান আমাদের বের করতে হবে। তাহলে 8 ফ্যাক্টোরিয়ালের মান কত? 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4, এখানে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন হচ্ছে 1, তাহলে আমরা বের করি। তাহলে হচ্ছে 8 গুণন 7 গুণন 6 গুণন 5 ফ্যাক্টোরিয়াল মান তো আমরা দেখছি হচ্ছে 100, 120, 120, তাহলে আমাদের কত হয়? 40,320, 40,320। হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে কত, কিসের মান বের হলো এটা। এখন আমাদের কি করতে হবে? এইটুকুর ফ্যাক্টোরিয়াল মান বের করতে হবে, এ এ ই। তাহলে আমাদের ওই যে ভাওয়েল টুকুর ফ্যাক্টোরিয়াল মান বের করতে হবে। ভাওয়েল টুকুর ফ্যাক্টোরিয়াল মান কি? 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, কত হয়? এখানে 3 হয়। তাইলে হচ্ছে এই যে 3 গুণন 2 গুণন 1, এখানে 2 গুণন 1, এখানে হয় 3। এখন আমাদের কাজ কি? এটার সাথে এটার গুণ দেওয়া। তাইলে গুণ এখানে, এখানের গুণ হচ্ছে কি 40 গুণন না সরি 40,320 গুণন হচ্ছে 3 সমান কত হয়? 40,320 গুণন হচ্ছে 3, আমাদের কত হইলো? 1,20,000, 1,20,960। তাহলে আমাদের এখান থেকে যদি এটা সম্পূর্ণটা থেকে যদি আমরা হচ্ছে যেটা হচ্ছে একত্রে থাকবে এটা বিয়োগ করি, আমরা আগের বার দেখছি যে সম্পূর্ণ ফ্যাক্টোরিয়াল মান থেকে আমরা যেটা থাকবে ওটার বিয়োগ করলে আমাদের কি হবে? যে একত্রে না রেখে হয়ে যাবে। তাহলে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হয়? 18,14,400 বিয়োগ হচ্ছে 1,20,960, তাইলে হচ্ছে মাইনাস 18,14,400, তাহলে কত হয়? 1,69,000, না 1,000,000 অযুত লক্ষ 16 লক্ষ, 16,93,440, এটা হয় আমাদের অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে বাংলাদেশ শব্দটাকে যদি হচ্ছে ভাওয়েল গুলোকে একত্রে না রেখে, ভাওয়েল গুলোকে একত্রে না রেখে যা ইচ্ছা তাই বিভিন্ন ভাবে আমরা আমরা সাজায়া বিভিন্ন পাশে রাখার পর যদি আমরা হচ্ছে ইয়ে করতে পারি, আমরা যদি হচ্ছে বিন্যাস করি, তাহলে আমাদের উত্তর হবে 16। আমাদের উত্তর বলতে আমরা বিন্যাস করতে পারবো, পদ বানাইতে পারবো কি 16,93,440 বার আমরা বিন্যাস করতে পারবো। যদিও আসলে এত এত বড় বড় হিসাব আমাদের এমসিকিউ বা এগুলোতে আসে না, কারণ আমরা ক্যালকুলেটর ইউজ করি না, হ্যাঁ, যেহেতু পরীক্ষায়।
কিন্তু আমাদের এটা দেখাইলাম, বড়টা দিয়ে দেখাইলাম যেন হচ্ছে আমাদের আর কোনো বিষয় অজানা থাকে না, আমাদের সবকিছু ক্লারিফাই হয়। এই জন্য আমরা দেখাইলাম। তার মানে আমরা শিখলাম কি, কোনো কোনো কিছুর উপাদান যদি, কিছু উপাদান যদি একত্রে রেখে, ভাওয়েল হোক কনসোনেন্ট হোক, একত্রে রেখে আমরা যদি বিন্যাস করি সেটা আমরা পারবো, একত্রে না রেখেও যদি বিন্যাস করি সেটা আমরা এখন পারবো। তাহলে আমাদের এই টপিকটা আমাদের শেষ। এখন আমরা কি করব, যে প্রথমে এবং শেষে বর্ণ থাকবে এমন শর্তে বিন্যাস। তাহলে প্রথমে এবং শেষে শর্ত থাকবে এমন শর্তে আমরা বিন্যাস শিখব। এর পরের পর্বে আমরা 5 নম্বর টপিক নিয়ে আমরা আলোচনা করব। 5, 6, 7, 8, 9 এই টপিক নিয়ে আলোচনা করব, এবং আমাদের 10 নম্বরে থাকবে হচ্ছে আমরা বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করব। এই যতগুলো টপিক ছিলাম প্রতি টপিক থেকে 4-5টা করে বিভিন্ন পরীক্ষায় আসছিল যে টপিকগুলো, বিভিন্ন চাকরির পরীক্ষায় বলেন, সেন্টার পরীক্ষায় বলেন, যে টপিকগুলো আমাদের আসছিল, যে প্রশ্নগুলো আসছিল যে টপিক থেকে, আমরা ওই টপিক থেকে প্রতিটার টপিক থেকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা হচ্ছে পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। মুঠে বিদ্যার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।